আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের 26শে জানুয়ারি উপলক্ষে আজকে আমরা এই আটিটাকে নিয়ে চলে এসেছি বাড়িতে। একে আজকে পিকনিক করা হবে। কারণ কি, আমি বাজার থেকে কেটে আনা হয়, বাজার থেকে এবারে কেটে আনা হয়নি, এই কারণেই চামড়াটাকে বাদ দিয়ে দেয়। চামড়াটা খেতে টেস্ট লাগে, চামড়াটা যখন বাদ দিয়ে দেয় খেতে ভালো লাগে না, সেই কারণেই আজকে গোটা নিয়ে চলে আসা হয়েছে। এখন একে কাটা হবে। আমার খুব মায়া লাগছে, আমি বাড়িতে এইভাবে দেখতে পারি না যে এরকমভাবে কাটা হবে। সত্যি আমার ভীষণ কষ্ট লাগছে। যাই হোক, তুই কাঁদিস না, চুপ কর। তো ওকে এখন রাখা হয়েছে, মনটা ভীষণ খারাপ। কাঁদিস না বাবা, কাঁদিস না, কাঁদিস না, সত্যি খুব মায়া লাগে। আমি নিজেই একটা বাড়িতে মুরগি পুষেছি, তো সেটা বলে যে আমার বাচ্চারা, মা ওকে কাটো, কিন্তু খুব মায়া লাগে এরকম পুষে নিজের হাতে এরকম কাটতে, সত্যি খুব মায়া লাগে। দেখা যাক, আরেকটা মুরগি আমার আছে, আমার যে ওর রুমে রাখা রয়েছে, সে এখন এর ডাক শুনে সে ওদিকে ডাকতে শুরু করে দিয়েছে। দেখা যাক একে দেখে তার রিয়াকশন। ওকে দেখে তুই ডাকছিস কেন? তোর কি হয়েছে বলতো, কি হয়েছে? তো এর রিয়াকশন, এ এখন খুব রেগে আছে, বা জানি না, খুব হয়তো আনন্দিত আরেকজনের ডাক শুনে। ওকে মাম খাওয়ানো হচ্ছে, মানে জল দেওয়া হচ্ছে, জল খাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, খা 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 বাবু, জল খা, জল খা, জল খা, জল খা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খা, জল খেয়ে নে, জল খেয়ে নে। হ্যাঁ, ভয় পাচ্ছে মনে হচ্ছে, খেয়ে নে বাবু, জল খেয়ে নে। যা যা লাগবে, আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু আমি রেডি করে নেবো কেটে। এখন আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তবে আমার মনে হয় এই নতুন আলুগুলো দিয়ে পুরানো আলুর টেস্ট বেশি, আর গলেও যায় তাড়াতাড়ি আলুগুলো। নতুন আলু একদম রান্না করার পরেও যেন কেমন একটা শক্ত শক্ত ভাব থেকে যায়, আমার একদম ভালো লাগে না খেতে। তো যাই হোক, এখন তো আমাদের এটাকে মানিয়ে নিতেই হবে, যেহেতু এখন নতুন আলুর সিজন, নতুন আলু তো খেতেই হবে। পুরানো আলু খুঁজি অনেক দোকানে, যদি পাওয়া যায়, বাট দেখি নেই, পাওয়া যায় না। তো এইভাবে একে একে আমি সমস্ত কিছু ছাড়িয়ে নেবো। এখানে যা যা আছে এগুলো আজকে তেমন কিছু করবো না, আজকে হবে মাংস কষা আর ভাত। আলুগুলো লাল করে নিচ্ছি, প্রায় লাল লাল হয়ে এসছে আলুগুলো, প্রায় হয়ে গেছে। আর যেহেতু পিকনিক করছি, পিকনিকে কাঠের চুলায় ছাড়া পিকনিক মানায় না, সেজন্য আমি কাঠের চুলায় রান্না করব আজকে আমি মাংসটা। প্রতিবারে আমার হাজব্যান্ড করে ওই গোটা মুরগি যখন বাড়িতে আনা হয়, ওই মানে কাটে, ওই পালক ছাড়াই ওই পিস করে, ওই সব করে। ফার্স্ট টাইম আমি বললাম আমারও তো শেখার দরকার আছে, দাও আমি কাটি এবারে। তো এবারে ফার্স্ট টাইম আমি ওই গোটা মুরগিটাকে, ও পালক পুরো ছাড়িয়ে দিয়েছে, আর আমি এই পুরো গোটা মুরগিটাকে পিস পিস করে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, তারপরে তেলের পর দিয়ে দেবো পেঁয়াজ। মাংসটাকে বেশ করে কষা হবে ভালো করে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো, বাদামি কালার করে নেব। বাদামি কালার হয়ে আসলে তখন এর মধ্যে মশলা দিয়ে দেবো। সেগুলো সব একদম ক্লিন করে নিয়েছি, পুরো হয়ে গেছে একদম ক্লিন করা, একদম ক্লিন করে ধুয়ে নিয়েছি। এইবারে আমি পুরো তুলে নেবো একে একে। জল পুরো একদম লাস্ট পরিষ্কার জল, এটা একদম ধোয়া কমপ্লিট। এবার আমি তুলে নিচ্ছি মাংসগুলোকে। এবারে হয়ে গেছে আমার, পুরো ধোয়া হয়ে গেছে, এবার রান্না করার পালা। প্রায় বাদামি কালার হয়ে এসছে। আমি এর মধ্যে দিয়ে দেব, এর মধ্যে যেটা আমি দেব, এটা আদা, রসুন, শুকনো লঙ্কা, টমেটো সব কিছু পেস্ট করা আছে একসাথে, এই পেস্টটা আমি দিয়ে দেব। যতটা পরিমাণে পেঁয়াজ আছে, মাংস যতটা দেব সেই পরিমাণেই আমি দিয়ে দিচ্ছি। এটা দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, এইবারে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে আমি মশলাটাকে ভালো করে কষে নেব। তোমরা তো সবাই জানো বন্ধুরা যে মাংস কষতে গেলে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে এবং কীভাবে কী প্রসেসে করতে হয়, এটা তো কমন জিনিস, তোমরা জানো। তবুও আমি একটু মানে তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। এই হলো মাংস। তো মাংসটাকে এবার দিয়ে দেবো। মশলাটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে।
কালারও একটা চলে এসছে। এখন মাংসটাকে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাবো। মাংস কষা আমার রেডি হয়েই গেছে, মাংস কষা পুরো কমপ্লিট। তো কেমন এসছে বলতো? কালারটা দারুণ এসছে। হ্যাঁ সত্যি সত্যি ভালো হয়েছে কালারটা। হ্যাঁ কষাটা কেমন হয়েছে মাংসে? আমি খেয়েছি যে বুঝবো। মাংস কষাটা দেখে মনে হচ্ছে না, মাংস কষাটা ভালো হয়েছে। হ্যাঁ দেখেই তো মনে হয় যে টেস্ট হবে কিনা, মানুষ তো দেখেই বলে দেয়। টেস্ট করে কি আর সবাই বলে? দেখেই তো বলে দেয়। তুই দেখে বলতে পারছিস না? না আমার রান্না বান্না পুরো কমপ্লিট। এইবার আমরা খেতে বসবো। তো এই হলো ভাত, এই হলো মাংস। তো আমি ভাত সব একে একে দিয়ে দেবো এখানে। তো একজন আসার কথা আছে, তো জানি না, সেটা হলো আমার ছেলের বন্ধু। ওকে ইনভাইট করেছি, মানে হঠাৎই ইনভাইট। ওকে আমি পিকনিক করছি, চলে আয় বলে দিলাম। তা বললো আসছি, কিছুটা দূরে আছি, ট্রেন থেকে নেমেছি। তো আমাদের খুব খিদে পেয়েছে, খাওয়া স্টার্ট করে দেবো। পিকনিক মানে সবাই একসাথে খাওয়া দাওয়া। তো জানি না এখন সে কখন আসবে, তাও আমরা ওয়েট করবো একটু তার জন্য। যদি না আসে খাওয়া শুরু করে দেবে। হলো তো 4টে। তো তুমি এখন খাবে না? হ্যাঁ। আর একজন যিনি হলো আমাদের বাড়ির বড় মেম্বার, তিনি বলছেন আমি একটু পরে খাবো, এখন খাবো না। তিনি হলো আমার কর্তামশাই। সে ছুটির দিন এবং সানডেতে হলে একটু মনে হয় ঘুমালেই শান্তি। সে বলছে একটু পরে খাবে। তো মাংসটা দিয়ে দিই। হ্যাঁ আবার লেগ পিস দিয়ে দিই। আমাদের বাড়িতে মাংস আনলেই দুজন আছে যাদেরকে কিনা লেগ পিস দিলে হয় না। যখনই মাংস আনা হয় তারা আমাদের সাথে ডিল করে নেয় যে লেগ পিস কিন্তু আমার। ও বলবে, মেয়ে বলবে লেগ পিস আমার, দুটো লেগ পিস দুজনকে দিতেই হবে। তো দুটো লেগ পিস দুজনকে দিয়ে দিলাম। তো এখন খাওয়া শুরু করে দিয়েছি। খুব সুন্দর, মাশাআল্লাহ, খুব ভালো তরকারি হয়েছে। আর আলো দুজন এখন, একজন আছে এখানে উপস্থিত আর একজন আসবে, তারা দুজন খাবে। আমরা এখন খেয়ে নিচ্ছি। আর এখানে খেয়ে নিচ্ছে আমার কর্তামশাই। ক্যামেরার সামনে আসতে চান না, সেই জন্য তাকে আর দেখা, যার জন্য ওয়েট করছিলাম। এই হলো সেই অমিতাভ বচ্চন। কয় ফুট রে তোর এই বয়সে? না, আমাদের সবার খাওয়ার কমপ্লিট। এখন ও একা হয়ে গেছে, একা একা খাচ্ছে, কিছু করার নেই। ওর জন্য ওয়েট করে করে আমরা খেয়ে নিয়েছি, অনেকক্ষণ ওয়েট করেছিলাম ওর জন্য।